नमस्कार बंधुरा इउनिक शिल्पीज किचेने सबाइके स्वागत। चले आसलाम आज के आबारो एक रेसिपि निये। आज आमी आपनादेर काछे शेयर करते चलेछि झिंगे और मुग डाल दिए निरामिष एक घंट रेसिपि। निरामिष दिने এই রেসিপিটি ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রেসিপিটি শুরু করে নিই। মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মতো ঝিঙে আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এবার ঝিঙে আর আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো ঝিঙের যে মাঝখানে যে শিরগুলো আছে সেগুলোকে ফেলে দেবো। একেবারে পুরো আমি ঝিঙের খোসাগুলোকে ফেলে দেবো না, তাহলে ঝিঙেগুলো একদম নরম হয়ে নেতিয়ে যাবে। তো একটু খোসা খোসা রেখে আমরা ঝিঙেগুলোকে ছাড়িয়ে নেব। ঝিঙেগুলোকে আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি, মাঝখান দিয়ে একটু ফালি করে নেব। তারপরে এরকম বড় বড় টুকরো টুকরো করে আমরা কেটে নেব। তো এইভাবে সবকটি ঝিঙে আমি কেটে নেব। তো দেখুন এভাবে মাঝখানে একটা ফালি দিয়ে তারপর বড় বড় টুকরো করে কেটে নেব। বেশি ছোট করব না, তাহলে ঝিঙেগুলো একদম গলে ছোট ছোট হয়ে যাবে। তো আলুটাও আমরা এইভাবে কেটে নেব। একটা আলুকে আমি 8 টুকরো করে নিলাম। आलू और झिंगे आमार सब केटे नेওয়া হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। তো মুগ ডালটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে 10 মিনিটের জন্য জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এইবার কড়াইতে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সরষের তেল। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আলুগুলোকে সব ছেড়ে দিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে আলুটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। আলু তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমরা ফোড়ন দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম 5 ফোড়ন। তো আপনারা চাইলে জিরে ফোড়নও দিতে পারেন। তো আমি 5 ফোড়ন দিয়ে রান্নাটা করছি, তো যেটা পছন্দ সেটাই আপনারা ফোড়ন দেবেন। এবার ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড একটু লাল লাল হয়ে গেলে সুন্দর সুগন্ধ বেরোলে তারপরে আমরা যে জল ঝরানো মুগ ডালটা রেখেছিলাম সেই মুগ ডালটা আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইবার ডালটাকে আমরা ভালো মতো একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু হাই করা আছে। তো মুগ ডালটা দেওয়ার পর কিন্তু মুগ ডালটা সমানে নাড়তে হবে, না হলে কিন্তু মুগ ডালটা বেশি পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডাল পরে সেদ্ধ হতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না। তো মুগ ডালটা 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আমি আদা গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে আদা বাটা করে দিতে পারেন। তো দেখুন 3 থেকে 4 মিনিট মুগ ডালটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আদাটাকেও কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলোকে অ্যাড করে দেবো। তো লবণটা এখন দেবো না, ঝিঙেটা একটু 1 মিনিট মতো ভাজা করে নিয়ে তারপরে আমরা লবণ অ্যাড করব। তো দেখুন ঝিঙেটা 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে মুগ ডালের সঙ্গে। তারপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর একটু জল মিশিয়ে কষিয়ে নেব, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা আমার এই সময় মিডিয়াম টু হাই করেই রাখা আছে। তো মশলাগুলো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি আরও 1 থেকে 2 মিনিটের জন্য। আর দিয়ে দিচ্ছি দেখুন 2টো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম একটা টমেটো। এইবার টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের জন্য কষিয়ে নিলাম। তো দেখুন মুগ ডাল আর ঝিঙেকে ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। তো নিরামিষ এই ধরনের রান্নায় মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে, আপনারা অবশ্যই চিনিটা অ্যাড করবেন তো আপনাদের প্রয়োজন অনুযায়ী। চিনি আর আলু ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। তো জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর রান্নাটা একটু গ্রেভি রাখবো। তো সেই অনুযায়ী আপনারা জল দেবেন আর অবশ্যই গরম জল অ্যাড করবেন, ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে টাইম লাগবে। এবার ডালটিকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেবেন। মাঝখানে একটুখানি নাড়িয়ে দেবেন আর লবণ আর চিনিটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিয়ে আবারও ঢেকে দেবেন। ঢেকে দিয়ে রান্না করে নেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা 15 থেকে 20 মিনিট পর চলে আসলাম। রান্নাটি আমার মোটামুটি প্রায় হয়ে গেছে। দেখে নিচ্ছি এবার ডাল আর আলু সেদ্ধ হয়েছে কিনা। তারপরে আমরা একটা মশলা অ্যাড করবো এর মধ্যে। তো দেখুন বন্ধুরা ডাল আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো ডালটাকে এইভাবেই রাখবো, খুব বেশি গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবেই ডালটাকে আমরা রেখে দেবো। আর দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও ওদিকে সেদ্ধ হয়ে গেছে। তাহলে মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট আমার পুরোপুরি রেডি। এইবার আমরা এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে দেবো।
আপনারা চাইলে একটু ভাজা মশলাও অ্যাড করে দিতে পারেন। তো আমি ঘরে বানানো একটু গরম মশলা আর হাফ চামচ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঘি গরম মশলা অ্যাড করে দেওয়ার 30 সেকেন্ড পর আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে আমাদের পুরোপুরি রেডি মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট। আমি এই রান্নাটিতে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি, আপনারা চাইলে 150 গ্রাম মুগ ডাল নিতে পারেন। আর আমি এই রান্নাটি ঝিঙে দিয়ে করেছি, আপনারা যদি পটল দিয়ে খেতে চান তাহলে রান্নাটি পটল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে পটলটিকে আগে ভেজে নিতে হবে। দেখুন তাহলে বন্ধুরা, মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট রেসিপিটি আমার পুরোপুরি রেডি, এইবার শুধু খাওয়ার অপেক্ষা। তাহলে বন্ধুরা, আজকে মুগ ডাল দিয়ে ঝিঙে ঘন্ট রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।